উদ্দেশ্য হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানো বুরা উপাধি বুরা নাম দিয়া যেটা শব্দ দিয়া ডং করা যায় আসলি নাম না লইয়া কিয়াতি নাম একটা দিতা যে নাম দি ডাক দেওয়ার লগে লগে মানুষে হাসি ঠাট্টা করত। ও উদ্দেশ্যে নিয়ে তারা দারুণ নদুয়ার মধ্যে ঢুকছিল। ঢুকিয়ে পরামর্শ করলাম যে মোহাম্মদ রে ওলা একটা নাম দিই যে নামের কারণে হাসি ঠাট্টা করা যায়। ও তারার মধ্যে তাকি কয়েকজনে প্রস্তাব দিলা যে মোহাম্মদ রে মজনুন হই। মজনুনের অর্থ হইল কি পাগল। আপনার মজনুন হইয়া ডাকিম। আরো কয়েকজনে কইলা না মজনুন না, এনরে কাহিন হইন গনা বাসা যাই গণসকল আছেন নানি গনা বাসা করিয়া খবর করি এনরে কাহিন হই। আরো কয়েকজনে কইলা না কাহিনও না মজনুনও না, এনরে আর একটা উপাধি দেও যে উপাধিটা হইল গিয়া যে এনরে আমরা ওলা একটা উপাধি দেই যে উপাধির কারণে যে নাম লওয়ার কারণে মানুষে হাসি ঠাট্টা করে। তো তিনটা প্রস্তাব দিয়া তারার মাঝে মতানৈক্য আই গেল যে এনরে পাগল কইতা না গণক কইতা না ও যে জিন্নাতে জেলাখান খবর হয় গুপ্ত খবর খনেওয়ালা ওলা খান খবর খনেওয়ালা থানে কইতা। এইগুলা হওয়ার পরে তারার মধ্যেও মতানৈক্য আই গেল। মতানৈক্য হওয়ার কারণে তারা এই দারুণ দত্তা কিয়া অসম্পূর্ণ হিসাবে তারা বাহির হইয়া চলিয়া গেল। যে সময় ঘুরিয়া গেলা গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে তাকিয়া একজনে খবর আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কুফারে কুরাইশ হল দারুণ দোয়া থামাইয়া পরামর্শ করলা আপনার পিছনে বুড়া উপাধি লাগাইতা আপনারে তুহমত লাগাইতা কথা ফয়সালা করিয়া খেও পাগল খেও কাহিন খেও গণক ওলা খান খুইয়া আর ওখান তাকিয়া চলিয়া গেলা গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন, শুনিয়া কোনো প্রতিবাদ হচ্ছে না। এটার দ্বারা একটা উপদেশ আমরা পাইলাম, যদি কেউ আমারে বুড়া নাম এখান দিয়া খ্যাতি নাম এখান দিয়ে আমারে ডাক দেয় তে এটার রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতাম না। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন। শোনার লগে লগে আল্লাহর হাবিবে চাদর এখন আনছেন, কমল চাদর আনছেন আনিয়া উড়িয়া শুয়ে রয়েছেন, জুম্মারি হতি রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মারি হতি রইন ঘুমাইন হতিয়া। ইতা আল্লাহ তো দেখতরা নাই, আল্লাহ দেখেন দেখিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলো, জিবরিল যাও আমার বন্ধুর কিনারার মধ্যে যাও, আমার বন্ধে ধৈর্য ধরিয়া ক্ষমলড়িয়া জুম্মরি হুতি রইছ, আমার বন্ধুরে গিয়ে জাগ্রত করিয়াও, আবার বন্ধুরে কৌতাইন বিছনাত থাকি উঠিতা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল গিয়া জিবরিল আলাইহিস সালামে ডাক দেন, ও চাদর আলা নবী, চাদর উড়নেওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা
قليلا نصفه أو انقص منه قليلا يا رسول الله আপনি বিছনাত থেকে উঠোকুয়া বিছনাত থেকে উঠিয়া গভীর রজনী হয়ে গেছে উঠোকুয়া উঠিয়া আপনি আল্লাহর সামনে সজিদা করুকুয়া কুমিল লাইলা ইল্লা কালিলা যদি বেশি পারেন না তে সামান্য সময় বিছনাত থেকে উঠোকুয়া উঠিয়া আপনার মালিকের সামনে আপনি খাড়াও কুয়া নমাজ পড়ুকুয়া আল্লাহ তাআলা শিখাইয়া দিলা রাসূলুল্লাহর আখলাকটা কি একটা পাইলাম যদি কেউ আমারে কোনো বুড়া উপাধি দে অথবা কটাক্ষ কোনো কথা কয় সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিয়া জুম্মারি বই লইতাম ধৈর্য ধরি লইতাম সবর করি লইতাম সবর করি লইলে এর ফল ভালো আল্লাহর হাবিবে সবর করিয়া চাদর উড়িয়া সুতি রইছ ঘুমাই গেলা জিবরিল আলাইহিস সালাম আয়া উঠাইলা কুমিল লাইলা ইল্লা কালিলা কুম ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুকুয়া কুম এর অর্থ হইল কি উঠুকুয়া যে আমরা আগে দেখলাম ওজিফা অকল আগে বেশিরভাগ কোরআন শরীফ বাদে ওজিফা অকল থাকতাম মানুষ তিলাওয়াত করতাম ওজিফা অকলের মধ্যে থাকতো কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু ও বন্ধু উঠোকুয়া আর কত সময় ঘুমাইতা দুস্তর লগে দুষ্ট অপেক্ষা করতে আসুন আপনি কেমনে বিছনার মধ্যে ঘুমাইতে আসুন কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু ইয়া রাসূলুল্লাহ আপনি উঠোকুয়া কুমিল লাইলা ইল্লা কালিলা আপনি বিছনার থেকে উঠোকুয়া উঠিয়া আপনার মালিকের সামনে খাড়া কুয়া আপনার মালিকের সামনে খাড়া কুয়া এই খাড়া কিতা বলে নামাজ পড়ো কুয়া আল্লাহর কুদরতি কদমের সামনে আপনি সাজদা করো কুয়া রাত একটা উঠিবা সমস্ত রাত জাগ্রত থাকতা না তা নাই ইল্লা কালিলা আর পারেন না সামান্য সময় নিসফাহু অথবা অর্ধেক রজনী আও ইনকুস মিনহু কালিলা অথবা অর্ধেক থাকি আরো কম রাত জাগ্রত কুয়া আল্লাহ তাআলা আরো হুকুম দিলা ধৈর্য ধরি বই রইছ বইয়েও শেষ নাই আমার একজনে গালি দিছে ধৈর্য ধরি বই রইছি বইয়া শেষ নাই আল্লাহ শিখাইয়া দিতরা আপনি খালি অতীতা তা নাই কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আপনি রাত্রিতে জাগ্রত ও কুয়া বেশ ফারণ্য সামান্য সামান্যর মধ্যে অর্ধেক রজনী অথবা অর্ধেক থেকে আরো কম অথবা যদি আপনার মনে চায় আও জিদ আলাইহি আরো বেশি রাত্রি আরো বেশি করে খেলাও কুয়া জাগ্রত থাকুক জাগ্রত থাকিয়া আপনার মালিকের সামনে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা তারতিলের সহিত কুরআন আল কারীম দিয়ে তিলাওয়াত করুক একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো
আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে উঠিয়া তান মালিকের সামনে ওযু করিয়া খাড়া হইয়া নমাজ পড়েন। ই নমাজটা কোন ধরনের নমাজ? কেমনে নমাজ পড়িলা? ই নামাজের সৌন্দর্য কতটুকু, তিলাওয়াতের সৌন্দর্য কতটুকু, কেমনে তিলাওয়াত করতা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ হুকুম ফরমাইন যে কোরআন শরীফের তরতিলর সহিত, তাজবিদর সহিত, সিফত মাখারিজ পুর বারিক গুন্না সমস্তরে আদায় করিয়া থামি সুন্দর সুন্দর করিয়া কুরআন আল কারীম রে আপনার মালিকের সামনে তিলাওয়াত করুক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করইল, ও মা আয়েশা কওসাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে যে সময় উঠিয়া নামাজ পড়িতা, তিলাওয়াত করতা, এই তিলাওয়াতটা কেমনে আসলো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিবে যে সময় নামাজ পড়িতা, নামাজ পড়তে সময় থামি প্রত্যেক আয়াতের মধ্যে থামি পড়িতা। হইয়া এক আয়াত পড়িয়া যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া হুনাইয়া কইলা। পরের রাওয়ায়াতের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ কেমনে তিলাওয়াত করতা। বিসমিল্লাহর মধ্যে লফজে আল্লাহর মধ্যে মদ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের মধ্যে মদ, রহিমের মধ্যে মদ লম্বা করিয়া থামি লম্বা করিয়া আল্লাহর হাবিবে তিলাওয়াত করতা। 3 নম্বর রাওয়ায়াত আনন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি তাইন ফরমায়, গরর মানুষে রাত করে খবর কইতা পারবা বেশি, কারণ রাত করে ইবাদত যেটাই, ইবাদতটা হইল গোপনীয়। এই ইবাদতটা সারায় আমরা দেখছি না, সারায় দেখি না, সারায় জানি না, লুকায়িতভাবে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবাদত করতা, তিলাওয়াত করতা লুকায়িতভাবে। ঘরের মানুষ ছাড়া কেউ বুঝতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তিলাওয়াত করতে সময় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ পড়ি সময় তিলাওয়াত করতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম ওই আয়াতের মধ্যে থামতা, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া করতা থামতা, আর রহমানির রহিম হইয়া থামতা, মালিক ইয়াউমিদ্দিন হইয়া থামতা। থামি আয়াতে থামিয়া পড়িতা, তিলাওয়াত করতা। খেনে বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তরতিলর সহিত থামিয়া এই আয়াতগুলা পড়িতা। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, আল্লাহর হাবিবে ফরমাইন, জমিনে থাকতে সময় থামি সুন্দর লেহজায়, যার আওয়াজ যত সুন্দর, যার দ্বারের আওয়াজ অনুযায়ী আমার আওয়াজ সুন্দর নাই করি, আমার তিলাওয়াত সুন্দর নাইনি বলে, হ্যাঁ সুন্দর আছে, নিজের আওয়াজ অনুযায়ী সুন্দর করি থামি তিলাওয়াত করলে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তাআলা বর্ণনা করবা, বন্দা হলরে হুকুম করবারে, ও কারিউল কুরআন, ও কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, সুন্দর লেহেনে যাই তিলাওয়াত করো, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, সুন্দর লেজায় লম্বা টান দিয়ে তিলাওয়াত করো, আর উপর দিকে উঠতে থাকো, জান্নাতের উপর তবকার দিকে উঠতে থাকো। যত সময় লম্বা টান দিয়ে তিলাওয়াত করবা, তত সময় তুমি জান্নাতের উপর দিকে উঠতে থাকবাই। যে সময় তোমার তিলাওয়াত শেষ, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ও স্থান হইল তোমার জান্নাতের স্থান। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজের মধ্যে
হুজুরি কলব দিয়া সুন্দর সুন্দর আওয়াজ দিয়া লেহেন দিয়া রাসূলুল্লাহ ফরমায়েন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আরবি লেহজায় সুন্দর আওয়াজ দিয়ে তুমি কোরআন আল কারীম রে তিলাওয়াত করিও। সুন্দর আওয়াজ দিয়ে কোরআন আল কারীম তিলাওয়াত করলে ফেরেশতা হল অবতীর্ণ হইন আল্লাহর পক্ষ থেকে এরা কোরআন শরীফের আওয়াজ রে শুনুন। কাল কিয়ামতের ময়দানও তোমার এই কোরআন শরীফের আওয়াজ যে একটা আওয়াজটা ভালো থাকার কারণে আল্লাহ কইবা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করে করে জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করো। শুধু জান্নাতের নাই, জান্নাতের বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলা তিলাওয়াত করে করে অতিক্রম করো। বেলা হিসাব কিতাবে তুমি জান্নাতের মধ্যে উচ্চ মাকামের মধ্যে গিয়া প্রবেশ করিলেইবা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তাইন একদিন তিলাওয়াত করতরা সুন্দর লেহজায় আওয়াজ দিয়া লম্বা লম্বা টান দি তিলাওয়াত করতরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ সুর দিলাইছুন। খাওনা সুবহানাল্লাহ। কারণ দাউদ আলাইহিস সালামে যে সময় সপ্তাহবারে কোরআন আল কারীম রে তিলাওয়াত করতা, তিলাওয়াত করার লগে লগে দরিয়ার মাঝাইয়া কিনারা লইলিতা। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কোরআন শরীফের কালামুল্লাহর আওয়াজটা এত সুন্দর আসলো, এত মিষ্ট আসলো যে আওয়াজের কারণে দরিয়ার মাছ কিনারার মধ্যে আই যাইতা। বনে ইসরাইলে মাছ শিকার করিলেইতা। বহুত লম্বা ইতিহাস শিকানোর মধ্যে আনছেন, তারার উপরে লানত হইছে। আলে দাউদের আওয়াজ যেটা রাসূলুল্লাহ ফরমায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা আলে দাউদের আওয়াজ দিলাইছেন, কণ্ঠস্বর দিলাইছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, শুনিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি যদি শুনতাম আপনি আমার তিলাওয়াতে কালামুল্লাহ শুনতে আমি আরো সুন্দর করিয়া আরো আওয়াজ দিয়া তিলাওয়াত করলাম মনে। খাওনা সুবহানাল্লাহ। তো বুঝা গেল কোরআন আল কারীম রে তিলাওয়াত করতে সময় সুন্দর লেহজায় সুন্দর আওয়াজ দিয়া। এখন আমি খারিয়ানাও পড়িছি না, খারিয়ানাও জানা নাই। আমরা গ্রাম্য মানুষ, ইটা আগে দারুল কিরাত আসলো না, ইটা বুধও পাইছি না। আর মসজিদও জেলা পড়িছিলাম, মেসাবে পড়াইছিলাম, ওলাও রইছে বলে আপনার যেটা জানা আছে ও ফাকিরে আপনি তিলাওয়াত করবা সুন্দর করিয়া, যত কণ্ঠস্বর দিয়া আওয়াজ দিয়া আপনি আপনার তিলাওয়াত করবা। ফজরের সময়ে এই সময় আওয়াজ রে নিচু করিয়া গুনগুনাইয়া আওয়াজ দিয়া আন্না হয় লম্বা টান দিয়া আনা আওয়াজ দিয়া আপনি কোরআন আল কারীম রে তিলাওয়াত করবা। নমাজের মধ্যে কিরাত তিলাওয়াত করতে সময় একগুলো কোনো সময় দেখা যায় আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্দিছই, বান্দিয়া মুখে লড়েন না, ঠোঁট মুখ এগুলা খাটিয়া আর তাই মনে মনে নমাজ পড়িতা। ই নমাজ হইতো নাই। নিজের উচ্চারণ নিজের আওয়াজ যেটা আছে কমপক্ষে নিজে শোনা লাগবো, আপনি উচ্চারণ করা লাগবো, উচ্চারণ করিয়া পড়া লাগবো। মনে মনে পড়লে নমাজ হইতো নাই। লক্ষ্য করব, আপনি জবান দিয়া উচ্চারণ করা লাগবো, এতে আপনার তিলাওয়াত অন্য শুনতো না। আপনি শোনা লাগবো আপনার আওয়াজ। আর মুখ জিব্বা না লাড়িয়া যদি মনে মনে তিলাওয়াত করেন তি নমাজ মুখ হয়ে যাইব। তো সুন্দর করিয়া তিলাওয়াত করতা, সুন্দর করিয়া তিলাওয়াত যে সময় করবা, ই তিলাওয়াত করিয়া নমাজ পড়িলে আল্লাহর জাত বড় খুশ হইল। আল্লাহ তাআলা তান হাবিবে লবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় তিলাওয়াত করবা, তিলাওয়াত করতে সময় সুন্দর লেহজায় মধুর কণ্ঠে আপনি কোরআন আল কারীম রে তিলাওয়াত করবা। মধুর কণ্ঠে তিলাওয়াত করলে এই তিলাওয়াতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। লম্বা আওয়াজ দিয়া থামি থামি আপনি তিলাওয়াত করবা। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে অবতীর্ণ করিয়ার বহুত ভারী বস্তু। কাউলান সাকিলা, সাকিল শব্দের অর্থ হইল কি সিকিল, ভারী, বহুত ভারী বস্তু আপনার উপরে অবতীর্ণ করিয়ার। এই ভারী বস্তু কোনটা? বলে কালামুল্লাহ শরীফ, কুরআন আল কারীম বড় ভারী বস্তু। এই কুরআন আল কারীমের আল্লাহ পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতে সময় পাহাড়ে দুই ফসদ দিছে। আল্লাহ ফরমাইন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কুরআন আল কারীম রে কোন পাহাড়ের উপরে, টিলার উপরে অবতীর্ণ করতাম, তো পাহাড়টা দুলিশাত হয়ে গেল। আমার এই কালামুল্লাহ শরীফের মর্যাদা পাহাড়ে দেওয়া সম্ভব হইল না। আল্লাহ পাহাড় দেখার পরে পাহাড়ে মানল না। দরিয়ারে কইলা, দরিয়া তুমি গছিলাও, দরিয়াও মানল না। এই কুরআন আল কারীম খার উপরে আল্লাহ অবতীর্ণ করলা। আখের আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কুরআন আল কারীম রে অবতীর্ণ করলা। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফে এত সুন্দর আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন। আল্লাহর হাবিবের উপরে কোরআন শরীফ যে সময় অবতীর্ণ হয়, কোরআন শরীফ অবতীর্ণ হইতে সময় বড় কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলা, বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ যে সময় অবতীর্ণ হয়, ওহী অবতীর্ণ হয়, এই ওহী অবতীর্ণ হওয়ার সময় আপনার কি পর্যন্ত কষ্ট হয়নি? কেমনে ওহী আয়? ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তিন সিরতে আমার কাছে ওহী অবতীর্ণ হয়। একটা হইল কি সিলসিলাতুল জারস, আমরা যেরকম ঘন্টি বাজাই স্কুলও, ও যে ঘন্টির আওয়াজের মতো আমার কাছে আয়। এই আওয়াজ যে একটা এত বড় আওয়াজ আয়, এত বড় শব্দ আয়, এই শব্দই বোঝা যায় যেমন মাথা মগজ ফাটি যাইব কি, ও পরিমাণের বড় শব্দ ইয়া আমার কাছে ওই অবতীর্ণ হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, ওহী যে সময় অবতীর্ণ হয় কুরআন আল কারীম, ঠান্ডার মৌসুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামর সমস্ত শরীর গামি যায়, পেশানির মধ্যে পসিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পসিনা কোন সময় আয়, গান কোন সময় আয়? বলে মানুষদের সময় হেরান হয়, ও সময় মানুষ গামে হেরান হইয়া। আল্লাহর হাবিবর যে সময় হেরান হইয়া গামিতা, গামার পরে ঠান্ডা লাগে, ও সময় ফরমাইল, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর উড়াও। ও পরিমাণের গামিতা, ও পরিমাণের কষ্ট হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন আল কারীম যে সময় অবতীর্ণ হইতো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে বনো, আল্লাহর হাবিবর জানু মুবারক আমার জানুর উপরে এমত অবস্থায় ওহী অবতীর্ণ হইছে, ও পরিমাণের বাড়ি রাসূলুল্লাহর জানু আমার জানুর উপরে আসলো, যে বাড়ির ও পরিমাণের লাগছে বুঝবাইছি আমার জানু ফাটি যার গিয়া, ও পরিমাণের বাড়ি লাগছে আমার কাছে, যে কি পর্যন্ত বাড়ি বস্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময় ওহী অবতীর্ণ হয়, আল্লাহর হাবিব উটনির উপরে সওয়ার অবস্থায়, ওই সময় বোঝা যায় উটনিয়ে তার ফিট যেটা আছে ফিটে গুজা করিলেন, ও পরিমাণের বাড়ি ওহী যেটাই, ওহীটা কিতা বলে কালামুল্লাহ কুরআন আল কারীম। এই কুরআন আল কারীম যে সময়ে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হইত, এই অবতীর্ণ হওয়ার সময় বড় কষ্ট লাগতো। আর এক সূরত হইল কি আল্লাহর হাবিবে ফরমায়,
হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে ওহী লইয়া আইতা কোন সময় মানুষের সুরত ধরিয়া ওহী লইয়া আইতা কোন সময় জিবরিল আলাইহিস সালামে তান আসলি সুরত লইয়া বেশিরভাগ দেহিয়া কলবি হইয়া এক সাহাবী এনর সুরত ধরিয়া আল্লাহর হাবিবর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতা কোন সময় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবর দিলের মধ্যে ইলকা করে দিলাইতা ডালিয়া দিলাইতা যে ওহী যেটায় আল্লাহ ফরমায় ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি বড় ভারী বস্তু আন করি বেজনেওয়ালা ছাড়নেওয়ালা আপনার উপরে আমি বহুত ভারী এক বস্তু রাখতাম আর এক অর্থ আনেন তাফসীরের মধ্যেই বাড়ি দিয়া মতলব হইল কুরআন আল কারীমের আল্লাহ তাআলা অবতীর্ণ করবা আর এই কোরআন শরীফের তিলাওয়াত করা এবং তিলাওয়াতর মাথাতে হুকুম আহকামরে আমলে পরিণত করা একসঙ্গে দুটো বড় ভারী বস্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায় ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি বড় ভারী বস্তু ডালতে আসি দিতে আসি আপনার লগে বড় ভারী লাগবো এইগুলারে আপনি লক্ষ্য করবা আমলে পরিণত করবা হই আল্লাহ তাআলা ফরমায়েন ইন্না নাশিআতাল লাইলি হিয়া শাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা আল্লাহ ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন আল কারীম আপনার উপরে অবতীর্ণ করছি ওহী অবতীর্ণ করছি রাত জাগ্রত হইয়া আমার ইবাদত করতা আমার সামনে খড়া হইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুমিল লাইলা ইল্লা কালিলান আয়াতের তাফসীরের মধ্যে আনেন সূরা সাজদার আয়াত আনেন 16 এবং 17 নম্বর আয়াতে আনেন আনিয়া ফরমায় تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون এরপরে আল্লাহ ফরমায় ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন আল্লাহ ঘোষণা করেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ ঘোষণা করছেন রাত্রেতে জাগ্রত হইতা এই নামাজ যে একটা নামাজটা হইল কি তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিবের তাহাজ্জুদের নামাজ রে আদায় করতা আল্লাহর হাবিবের উপরে তাহাজ্জুদের নামাজ ওয়াজিব আসলো ফরজর মইরগুরর ভাই ওয়াজিব ও পরিমাণের ওয়াজিব আসলো আল্লাহর হাবিবের তাহাজ্জুদের নামাজ রে আদায় করতা কোনোদিন মিস হইতো না আর যদি মিস হয়ে যায় কোনো কারণবশত রাত্রিতে আদায় না করলে দিন ওইগুলারে খোঁজা আদায় করতা ও পরিমাণের তাকিদ জেলাখান ফরজ নামাজ যদি খেয়রর ফৌত হয়ে যায় যে সময় সামনের ওক্তর নমাজ পড়বার আগে ফৌত নমাজ রে কজা করা লাগে কজা নমাজ আদায় করা লাগে ওলা শুনেন কজা নমাজ আমরা ফৌত নমাজ রে কজা গলত মশহুর হয়ে গেছে খোঁজা করা লাগে আমরা কই খোঁজা পড়ো আগে খোঁজা অর্থ হইল কি ফোড়া পুরা করা যেটা ফৌত হয়ে যায় ওটারে আমরা পুরা করি শরীয়তের হুকুম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ফৌত হয়ে গেলে পরের দিন রে কজা আদায় করতা কতদিন পর্যন্ত এই হুকুম আসলো তাফসীরের মধ্যে আনছেন যে এই হুকুম আসলো 1 বছর কোন রাওয়ায়াতের মধ্যে 10 মাস কোন রাওয়ায়াতের মধ্যে আরো বেশি আনছেন এরপরে এই আয়াতরে মনসুখ হয়ে যায় এই আয়াত মনসুখ হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহাজ্জুদের নামাজ পড়িতা সাহাবায়ে কেরাম হলো গিয়া রাসূলুল্লাহর দেখা দেখি নামাজ পড়িতা রাসূলুল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মুসাল্লা বিছাইয়া তুইতা
রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হইতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতে সাহাবায়ে কেরাম হলো গিয়া মসজিদের মধ্যে মুসল্লার কিনারার মধ্যে খাড়া হইতা নামাজ পড়িতা। এরপরে দেখা গেল সাহাবী হল রাইত আল্লাহর হবিবর কিনারার মধ্যে গিয়া তাহাজ্জুদের নামাজও শরীক হয়ে যায়। আল্লাহর হবিব গুসা করিয়া বাহির হইয়া গেলা, গুসা করি লইছে, গুসা করিয়া বাহির হইয়া আইছেন। হওয়ার পরে বর্ণনা করেন, ও আমার সাহাবী হল তুমি তেন কিতা মনে করো আমার উম্মতকলর উপরে বাড়ি বস্তু লইয়া আইতাইনি, তুমি তেন যদি আমার সঙ্গে এইরকম জমাতে তাহাজ্জুদের নামাজ পড়া লাগাও আর তোমার দান্ডে লইয়া যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়িতে এটা আল্লাহ আমরার উপরে আমার উম্মতকলর উপরে হয়তো ফরজান না হয় ওয়াজিব বানাই দিবা। আর যদি ওয়াজিব বানাইলাইতে আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো নাই, যার কারণে আজটা কি আর তুমি তেন আমার সঙ্গে আইও না। আল্লাহ তাআলা উজুবিয়তরে সাকিত করিয়া দিলাইলা নফল হিসাবে আল্লাহর হাবিবে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক রাইট কন্টিনিউ নয়, ওমিনাল লাইলি কিছু রাইট জাগ্রত হইতা হইয়া তাহাজ্জুদ পড়িতা নাফিলাতাল লাক। আল্লাহ ফরমায় ইটা ফাজিল, নফল অর্থ হইল কি ফাজিল ইবাদত। নফল ইবাদত মানে কিতা ইবাদত? ফাজিল ইবাদত। নাফিলাতাল লাক কিন্তু এই ফাজিল ইবাদতে কিতা? আল্লাহ ফরমায় আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ইয়াকিনান আল্লাহ ঘোষণা করেন ইয়া রাসূলুল্লাহ এই যে ফাজিলে ইবাদত করেন, নফলে ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে নফলে ইবাদত করার কারণে আপনার মালিকে আপনারে মাকামে মাহমুদ দান করিলেইবা। কওনা সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ বুঝছেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজানের বাবর মধ্যে আনেন, মুয়াজ্জিনে যে সময় আজান দেয় প্রত্যেক আজানের কলিমার লগইয়া রিপ্লাই দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনে হওয়ার লগে লগে তুমি আল্লাহু আকবার কইতে আশহাদু আল্লাহ ইলাহা লগে আপনিও জবাব দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হওয়ার পরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথম শাহাদাতর 2 নম্বর শাহাদাতর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হওয়ার পরে কইতে পড়িতে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ও দোয়া পড়িতে। এরপরে দোয়াতর মধ্যে দোয়াতর মুড়ি টিপর মধ্যে চুমা খাইতে, চুমা খাইয়ে চক্ষুর মধ্যে লাগাইতে আল্লাহুম্মা তিনি বিসামি ওয়াল বাসার। বড় ফজিলত, এটা নফল ইবাদত। করলে সব, না করলে গুনাহ নাই, কিন্তু চক্ষুর জ্যোতি বাড়ে। এরপরে হাইয়া আলাস সালাহ হইতে সময় সালাহ ফালার সময় লা হাওলা পড়িতে। এরপরে আজান শেষ হইব, আজান শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়েন আমার উপরে দুরূদ পড়িও। যে একবার দুরূদ পড়িব আল্লাহ তার উপরে 10 রহমত অবতীর্ণ করবা। এরপরে রাসূলুল্লাহ ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আমার লগে ওয়াসিলার দোয়া করিও, ওয়াসিলার দোয়া করিও। সালুল্লাহর অর্থ হইল সওয়াল। সওয়াল করতে সময় জবান দিয়ে করা লাগে। সওয়াল যে সময় করেন, সওয়াল করতে সময় মুখ দিয়ে সওয়াল করলে হয় আমার ও বস্তু দেও, আমার হ বস্তু দেও খোয়া যায়। হাত উঠান এখানে বলে রাসূলুল্লাহ ফরমাইনি যা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম। যে সময় আল্লাহর কাছে সওয়াল করবা চাইবাই, ওই সময় হাতর ফেক দ্বারা আল্লাহর কাছে তুমি তাই সওয়াল করিও চাইও। আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবা বেশি। হাত পাতাইয়া সওয়াল করলে দয়া আয় নাইনি। ওতার লাগি ভিক্ষুকে যে সময় সওয়াল করে ওই সময় কয় নানি আমার আল্লাহ অস্তি দেখুয়া, হাত পাতাইয়া না হাত ছাড়িয়া, বলে হাত পাতাইয়া। রাসূলুল্লাহ ফরমায়েন আমার লগে ওসিলার দোয়া করিও। ওসিলার দোয়া যারা করবা, ওসিলা হইল কি জান্নাতের এক মাকাম।
আমি আশা করি আর এই মাকাম আল্লাহ তান বন্দাগুলোর মধ্যে তাকিয়া তান মায়ার এক বন্দারে দান করবা। আর এই নইলাম কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আর আল্লাহ আমারে দান করবা। আমি মাকামে মাহমুদ পাইতাম আর ওখান পাওয়ার লাগি তুমি দেন আমার লগে কিতা করিও, সুপারিশ করিও আল্লাহর কাছে বলে ও আল্লাহ ওয়াতি মুহাম্মাদানিল মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াতি মুহাম্মাদানিল্লাযী ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ। আমরা দোয়া কই নাই না আজানের পরের দোয়া বলে ও আল্লাহ আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাকামে মাহমুদ দান করিও, ওসিলার যে স্থান যেটা আছে ওটা দান করিও। রাসূলুল্লাহ ফরমায় যে আমার লাগি ওসিলার দোয়া আল্লাহর কাছে দোয়া করবা এনার লাগি হাল্লাত আলাইহি শাফা, এনার লাগি আমার শাফাত কিয়ামতের ময়দানে করা ওয়াজিব হই যাইব। খোনা জুরে একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আল্লাহর হাবিবর লগে মাকামে মাহমুদর দোয়া করিও। এই মাকামে মাহমুদর দোয়া করলে এই মাকামে মাহমুদ পাইমু পাইয়া ফায়দা খার হইব বলে তোমার তানোর ফায়দার লাগে আমি চাইয়ার আমি দুনিয়াত আমার কোনো ফায়দার লাগি কোনো বস্তু করছি না। ধন সম্পদ আরাম আই সমস্ত তোমার তানোর লাগে আমি তর করলাম। সোনার খাট পালং সমস্ত ছাড়িলাম, সোনার পাহাড় ছাড়িলাম, সুখ ছাড়িলাম, রক্তয় রঙ্গিন হইলাম। তোমার তানোর কারণে আমি বদদুয়া দিলাম না, বদগালি দিলাম না। আমার জালিম হকলে পিছন থেকে ইট পাথর দিয়ে ইটাইলা, আমার খুনে বদন রঙ্গিয়া গেল। ফরিস্তা হলাই নাইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখিয়ে ধৈর্য আর না, ধৈর্য হারা হই যাইয়ার একটাবার ইজাজত দেখুয়া যে জালিম হকলে আপনারে তকলিফ দিতে আসেন, কষ্ট দিতে আসেন। ই জালিম হকলরে দো পাহাড় একত্রিত করিয়া সাফা দিয়া আগগুলি ধ্বংস করিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার ফরিস্তা, আল্লাহর ফরিস্তা হল আমি ধৈর্য ধরছি আমার সঙ্গে হইয়া তুমি তাই ধৈর্য ধরিলাও। কারণ যদি এরারে মারিলাও তে ভবিষ্যতে নচলাইতে নাই। আর এরা বুঝে না, এরার আওলাদ হল, আওলাদ হলে বুঝে না তারার নাতি নশা ফরন নচলে আমারে চিনবা, আমারে মানবা, আর তারা আমার উপরে ইমান আনবা। আমার ইসলাম যেটা আছে ইসলামটা জমিনের মধ্যে ফয়লিব। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ধৈর্য ধরুন, ধৈর্য ধরিয়া বদগালিও দেন না, উম্মত হলরে ধ্বংসর লাগি ধ্বংসর পথে নেই না। রাসূলুল্লাহ আরামর বিছনারে হারাম করুন, জাগ্রত তখন তাকিয়া চক্ষুর জল ছাড়ুন। আর সাড়ি সাড়ি শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি হইয়া হইয়া রাসূলুল্লাহর শেষ দম পর্যন্ত বিদায় নেই। উম্মতর লাগে এত বেশি মায়া, ওতার লাগে রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই না আমার লাগি মাকামে মাহমুদর দোয়া করিও। আর এই মাকামে মাহমুদ কিয়ামতের ময়দানে যে সময় আমি পাইমু, আর এই মাকামে মাহমুদর কিনারার মধ্যে আমি খাড়াইমু, খাড়াইয়া তোমার তানোর লাগিয়া আমি ওসিলার দোয়া করমু। তোমার তানরে আমি সুপারিশ করিয়া ই মাকামও যাইন যাইবা। এই টান মনুক্তি থান যারে চাইবা তারে জান্নাত সুপারিশ করি লইয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। ই নবী কাল কিয়ামতের ময়দানো তান উম্মত হলরে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা। ওতার লাগিয়া আল্লাহ তাআলা জানায় ইয়া রাসূলুল্লাহ শেষ রজনীতে আপনি জাগ্রত হইবা। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সুন্দর করে তিলাওয়াত করবা। করিয়া আল্লাহ তাআলা ফরমায় ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইল রাত জাগ্রত হওয়া বড় কঠিন কাজ। আল্লাহ কইতরা ইন্না নাশিআতাল লাইল
রাত জাগ্রত হওয়া, ঘুম থেকে সজাগ হওয়া বড় কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা যদি আপনি সম্ভব করিলাও, আমলে পরিণত করিলাও, আসাদু ওয়াতআ, এটা বড় শক্ত। তোমার বুড়া আমল যেটা আছে, বুড়া আমল রে জেলাখান আপনার উট গুড়ারে খানি দেওয়ার পরে, বয়ার দে মহিষ রে গরুরে খানি দেওয়ার পরে, গোয়ালার মধ্যে খানি দেওয়া হয়, আর গাছ খাইয়া মুড়া যে সাইন থাকে, ই সাইতরে যে সময় উড়ে উড়িয়া রুন দিলায়, তার টাপ দিয়ে একদম ছিড়িয়া ফেলায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা ফরমান, যে সময় বন্দা শেষ রজনীতে উঠিব আর তার মালিকের সামনে খাড়া হইব, খাড়া হইয়া তার মালিকরে হাজির এবং নাজির মনে করিয়া, বন্দা যে সময় দিল রে নরম করিয়া তার মালিকের সামনে খাড়া হইব, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শেষ রজনীতে বন্দায় তার বিছনাত থাকি বাজুরে হটাইলায়, বাজুর সরাইয়া ঘুম থাকি জাগ্রত হইয়া তার মালিকের সামনে কাকুতি মিনতি করে আর হয়, ওরে বা মৌলা, আমার মতো না ফরমান মনে হয় জমিনের মধ্যে আর কেউ নাই, আমি মনে বড় গুনাহগার বদকার, ও আল্লাহ আমার জিন্দগির কসুরিয়াত রে মাফ করিয়া দেও। বন্দায় এই সময় কাকুতি মিনতি করে, খেনে করে। আল্লাহ তাআলা ফরমায়, শেষ রজনীর ইবাদত যেটা, শেষ রাত করে ইবাদত, আখের রাত করে মাঝ রাত করে ইবাদত যেটা, ইবাদতের মধ্যে আপনি খান্দকুয়া খান্দিতে সময় আনাইয়া বিনাইয়া খান্দকুয়া, আপনার মুখ বেখাওয়ার নি, আপনার মুখ সুজাওয়ার নি, আর একজনে আপনার অন্ধকারের মধ্যে দেখতো নাই, আপনার শরম আইতো নাই, দিল মন একশো থাকে। কারণ এই সময় আল্লাহর মখলুক হল ঘুমতা খুন, পরিন্দা হল ঘুমতা খুন, নিখড়ল অবস্থায় আপনি শেষ রজনীতে জাগ্রত হইবাই, জাগ্রত হইয়া মালিকের সামনে খাড়া হইবাই, আর নয়নের জল ছাড়িবাই, ছাড়ি ছাড়ি বন্দায় যে সময় তার মালিকের সামনে খাড়া হয়, আল্লাহ ফরমাইন, বন্দারে তোমার এই খাড়া হওয়াটা আমার কাছে বড় ভালো লাগে, তুমি দেখা কতি মিনতি করো। আল্লাহ ফরমাইন, খাও পাও তোমা, বন্দা খাড়া হয়, খান্দা খাড়া হইয়া ঠার কৃত কর্ম বুড়াই কর্মর উপরে সরবিন্দয় আল্লাহর গজবরে ডরায় কয়, ওরে আল্লাহ, তুমি গজবের আগুন তৈয়ার করে রাখছো, জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুন রে ৭০,০০০ বছর জ্বালাইছো, জ্বালানির উপরে এই আগুনটা লাল তাকি সফেদির দিকে আইছে, আর ১০০০ বছর ১০০ বছর জ্বালাইছেন, জ্বালানির পরে লাল তাকি সফেদি আগুনের মধ্যে আইছে, এরপরে আরো ১০০০ বছর জ্বালাইছেন, জ্বালানির পরে ও আগুন সফেদির তাকি খালিটি হইছে। আপনার ৩০,০০০ বছর দুজখর আগুন রে জ্বালাইছেন, জ্বালানির পরে আগুন ও পরিমাণের গরম হইছে, আগুনের লাল হইতে হইতে আগুনের মধ্যে খালিটি আইছে। বন্দায় যে সময় আগুনের বাতি চায়, তার ভিতর নজর দিতে আগুন রে আপনার দিলের মধ্যে আনে, আর তার দিলের মধ্যে থরথরি খাপে আর কয়, ওরে আল্লাহ, এই আগুন তো আমি যারা সম্ভব হইতো নাই, জাহান্নামের মধ্যে যারা নাফরমান গুনাহগার, এরার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করইব। আর কি পর্যন্ত গভীর জাহান্নাম, রাসূলুল্লাহ ফরমাইন, জাহান্নামের পারো গিয়া যদি কোনো একটা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করয়, এই পাথরটা জাহান্নামের নিচে দ্রুত গতিতে যাইতে যাইতে একবারে জাহান্নামের মুড়ো গিয়া নিচে গিয়া পৌঁছতে গিয়া আপনার ৭০,০০০ বছরে গিয়া জাহান্নামের নিচে গিয়া পৌঁছিব। ও কি পরিমাণ গভীর জাহান্নাম হইব, তা বিশ্বাস হয়নি, বিশ্বাস হওয়ার মতো নাই, ওলা নাইনি বলে হ্যাঁ বিশ্বাস হইতো নাই। কারণ আমরা এক গ্রহের মধ্যে আছি, যে গ্রহের মধ্যে মনে করি সারাও মনে হয় গ্রহের মধ্যে, পৃথিবীটা একটা গ্রহ নাইনি। আর বৈজ্ঞানিক হলে 9টা গ্রহ বাহির করছেন, আর ইসলামে হয় 11টা গ্রহ। কারণ এখনো আছে আপনার আকাশের মধ্যে সমস্ত গ্রহগুলো এখনো বৈজ্ঞানিক হলে তালাশ করি পার না। আল্লাহ ইয়াজুজ মাজুজ রাখছেন বনি আদম থাকি 70 গুণ বাড়িয়া হই লাগি। ইয়াজুজ মাজুজ এরাও এক ধরনের মানুষ,
এরা আল্লাহ রাখিয়া তৈরছে ও জমিনের মধ্যে রাখছেন কোন জমিনও রাখছেন এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক হলে গবেষণা করে কইতা পারেন না। এরারে পার্টিশন দিয়া রাখা হইছে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বাহির হইবা। আল্লাহ আরো কিছু অলৌকিক বস্তু হল আছে যেগুলা এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিক হলর জ্ঞান খাটাইলেও তার তুলমুল পাইতা নাই। আল্লাহ ইলা কোন কিছু বস্তু রাখছেন জাহান্নাম তৈয়ার করে রাখছেন, জাহান্নামের গভীরতা বলে ৭০,০০০ বছর নিচে দি যাইতো। ইখান খানো বানাইয়া তৈছেন, ইখান আমার বাড়ির উঠানো না আপনার বাড়ির উঠানো বলে এটা খেরর উঠানো নাই। আল্লাহ তান কুদরত বানাইয়া তৈছেন কোন গ্রহর মধ্যে রাখছেন আল্লাহর কাছে জানা আছে, তান ইলিমর মধ্যে আছে। ৮টা বেহেশত বানাইছেন আর ৭টা দুজখ বানাইছেন, বানাইয়া রেডি করে রাখা খানো রাখা। এটা আপনি আমি কইতাম পারতাম না, আল্লাহ রাখিয়া তৈছেন টান কিনারার মধ্যে। আপনার আমার আকলে এটা ধরত নাই। বুঝা গেছেন কিছু মা? এটা হইল কি আল্লাহর কুদরত। তো বন্দাইদের সময় শেষ রজনীতে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। তার মালিকের সামনে মালিক রে ডরাই ডরাইয়া খান্দে নয়নের জল ছাড়ে আর তার মালিক রে ডরাই ডরাইয়া কয়, ওরে ও মালিক আমি বড় গুনাহগার, আমি গুনাহ করনেওয়ালা খাতাকার। গুনাহ করিয়া জমিন না আমার থাকি বড় গুনাহগার আর কেউ নাই। আমি তোমার সামনে খাড়া হয়ে গেছি, তুমি যদি আমারে মার্জনা করো না, ক্ষমা করো না, আমারে ক্ষমা করনেওয়ালা কেউ নাই, মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহর বন্দা বান্দি হল যে সময় খাজু লই যায়, খাজু লইয়া তার নয়নের জল ছাড়ে। আল্লাহ ঘোষণা করেন রে ও আমার গুলাম বন্দা তো বান্দি, আমি তোমার জিন্দগি বুড়াই যে তো কৃতকর্ম বুড়াই সমস্তরে আমি আল্লাহ মোচন করে দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ। বন্দায় আল্লাহর যাত্রা ডরাইয়া যে সময় নয়নের জল ছাড়ে, ও তার লাগি রাসূলুল্লাহ ফরমাইন দুমুল আইনি তুতফিউ গাদাবার রাব্বি। বন্দায় যে সময় আল্লাহর যাত্রা ডরায়, ডরাইয়া তার নয়নের জল ছাড়ে, ছাড়ার লগে লগে এই আগুন এই ফানির থাকি দুজখর আগুনে রোজানা ৭০ বার আল্লাহর কাছে পানা চায়। বলে ওরে বা আল্লাহ তোমার যে গুলাম বন্দা হতো বান্দিয়ে তোমারে ডরাই যায়, ডরাইয়া তার নয়নের জল ছাড়ে। এই পানি দিয়ে আমি দুজখরে সিটা মারিও না, আমি দুজখর কোনো অস্তিত্ব থাকত নাই। আল্লাহ ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বন্দা তো বান্দি যে আল্লাহর বন্দা তো বান্দি আল্লাহর যাত্রা ডরাই যায়, ডরাইয়া নয়নের জল ছাড়ে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর দরবারও তার আমল লইয়া কেমনে খাড়া হইতো। আজকে যদি আল্লাহ আমার ডাক দেন, আমার আজল ফুড়াই যায়, আমি মারা যাই, ও আল্লাহ ইয়া আমল লইয়া তোমার সামনে আমি কেমনে গিয়া খাড়া হইতাম, আমার কোন সুরত হইব, আল্লাহ আমার লগে কোন সুলুক করবা হইয়া বন্দাদের সময় নয়নের জল ছাড়ে। আল্লাহ ফরমাইন আমি আমার বন্দারে মাফ করিয়া তার ঠিকানা আমি জান্নাত বানাইয়া দিলাই। জুরে কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন শুধু ডর নাই, ওয়া তামা আর আরখ ইয়ই লগিয়া রাসূল আল্লাহ তাআলা ফরমাইন বন্দার কিছু লালস আছে, যাই না ইবাদত করিয়া গুনারে খাটাই লইলা। আল্লাহ ফরমাইন নেককার মানুষের লাগি আমি জান্নাতের মধ্যে কিছু জিনিস সকল তৈয়ার করে রাখছি, জান্নাত নিয়ামত সকল রাখছি, পালং ফিরা জান্নাতের মধ্যে রেডি করে রাখছি। ৭০ জন হুর সকল রাখিয়া তৈছি, আর ফেরেশতা সকল রাখিয়া তৈছি, যারা জান্নাতি মানুষের খেদমত করত। ই আল্লাহর বন্দায় আল্লাহর নিয়ামত পাওয়ার লাগি খান্দে ফুতে দুধ খায়। আমরা গ্রাম্য ভাষায় একটা প্রবাদ বাক্য আছে নাইনি, বন্দায় খান্দে আর কয় ওরে আল্লাহ তো নিয়ামত রাখছো, এই নিয়ামত গুলার মধ্যে আমার একটা ইচ্ছা দান করতে নাইনি। তুমি কইছো তোমার যে বন্দায় তোমারে ডরায় তোমারে ডাকে, তারে বলে তোমার নিয়ামত দান করো।
ও আল্লাহ আমি তোমার নিয়ামত পাইবার লাগিয়া তোমার দুয়ারর দ্বার ভিখারি হিসাবে তোমার শাহী দরবার ভিক্ষার হাত পাতিছি। ও আল্লাহ তোমার দুয়ার তাকি আমার খালি হাতে ফিরাইতেইনি। বন্দাইদের সময় জান্নাতের নিয়ামত হল রে ইয়াদ করিয়া তার নয়নল জল ছাড়ে। আল্লাহ ঘোষণা করিয়া দে বলে ও আমার গুলাম রে তুই নৈরাশ হইস না, আমি তোর লাগিয়া যেগুলা ওয়াদা করছি জান্নাতের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আরো বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ নিয়ামত হল ওয়াদা করছেন, তা ফল ফ্রুট হল আরো বিভিন্ন নমুনার নিয়ামত হল আল্লাহ দান করবা। আর এই জায়গার মধ্যে ফরমাইন আমি যে ওয়াদা যেগুলা করলাম এগুলা তো দিমু, দিয়া এরপরে ওয়াদার বাইরে আরো হলা বস্তুগুলা দিমু। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও আমার গোলাম বন্ধু বান্দিরে, আমি তোমার লাগি ওয়ালা নিয়ামত হল তৈয়ার করে রাখবো। কোনো আল্লাহর বন্দা অত বান্দি কোনো নবী রসুল হলে জানুন না, কোনো ফরিস্তা মুকররব ফরিস্তা হলেও জানুন না আমি তার লাগি কোন নিয়ামত তৈয়ার করে রাখছি। কোনো নবী রসুল হলেও জানাইছি না, আর কোনো আপনার মানুষ জাতীয় জানুন না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোনো মানুষে কোনো দিন দেখছেও না শুনছেও না, তার দিলের মধ্যে গুজরিছে না যে আল্লাহ ওলা নিয়ামত হল জান্নাতের মধ্যে তৈয়ার করে রাখছেন। আল্লাহ ফরমাইন দেও আমার গুলাম আমি তোমার লাগে এই নিয়ামতগুলা তৈয়ার করে রাখছি। কাল কিয়ামতের ময়দানও তুমি যে সময় আমি মালিক রে খুশ করিয়া তুমি দুনিয়ার তাকে ফাড়ি দিয়াই যাইবা, আমি তোমার লাগি এই নিয়ামতগুলা তোমার ইস্তেকবালর লাগিয়া রেডি করি তৈয়ার করি রাখমু। হন একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হল এই নিয়ামত হল খাল লাগিয়া আপনার আমার মতো মানুষের লাগি হয়তো আমি খান দিতাম পারি না, আমি খান দিতাম পারি না করি আমি পাইতাম না, আপনি খান দিতে পারবা আর মায় বইনে খান দিতে পারবা। এরার লাগি আল্লাহ তৈয়ার করে রাখছেন। হইছেন আমি ওলা বস্তু রাখছি, কোনো দিন কোনো আলিম অখলর মুখ থাকি তা নিয়ামতর কথা শুনছ না, কোনো নবী রসুল অখলে ওয়াজ করছইন না, তোমার দিলেও আইছে না যে ওলা নিয়ামত আল্লাহ রাখিয়া থইছে। ওলা নিয়ামতগুলো আমি তোমার তানোর লাগি রেডি করে রাখছি। তুমি তাই নাইবা আওয়ার পরে আমি নিয়ামত গুলা দিমু, বন্দা হলে দেখবা দেখিয়া কইবা ও আল্লাহ ইটা কিতা রাখছো, ইটা তো কোনোদিন শুনছি না। বলে গুলাম রে আমি যে নিয়ামত গুলার ওয়াদা করলাম ইটা পাইছো নি? বলে আল্লাহ ইটা তো পাইলেইছি। বলে আমি তুমি যে ইবাদত করলাই এর পরিপ্রেক্ষিতে আমি তোমার উপহার স্বরূপ এই নিয়ামত গুলা দান করি, আর তুমি আমি মালিকের উপরে খুশ হইয়া এই নিয়ামত গুলা তুমি বুক করো। জোরে খন একবার সুবহানাল্লাহ। ওতাল লাগিয়া হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রাসূলুল্লাহ ফরমান একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ফরমান قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومغفرة للسيئات ومنهاة عن الإثم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আল্লাহর বান্দা বান্দি হল তুমি তাই রাত জাগ্রত হওয়ারে তুমি তাই তোমার তানোর লাগি লাজিম মনে করিও, তুমি তাই রাত জাগ্রত হইও খেনে বলে তোমার তানোর আগর মানুষ বালা মানুষ যারা গুজরিয়া গেছো এই বালা মানুষ হলর এক প্রথা আসলো, নিয়ম আসলো।
আল্লাহর নিয়ামত পাইতে হইলে শেষ রজনীতে জাগ্রত হইতে, শেষ রজনীতে জাগ্রত হইয়া তোমার মালিক মৌলার কাছে খান্দিতায় ডাকিতায়, যে খান্দন এবং ডাকর কারণে আল্লাহ ফরমাইন হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এই খান্দন ডাক যেটা আছে এটা তুমি তোমার মালিকর কুরবত হাসিল করা, মালিকর দাঁড়ালোয়ার একটা পদ্ধতি পন্থা হইয়া ফরমায়। শেষ রজনীতে জাগ্রত আজটা ইতা মাগফিরাতুল লিসাইয়্যাত, তোমার গুনার কফারা বনি যাইব। তুমি শেষ রজনীতেও যে ঘুম থাকি ঘুম ভাঙ্গিয়া উঠিবাই, এই সময় শয়তানে আপনারে শরীরের মধ্যে আতাইবার কইব ঘুমাই যাও, ঠান্ডার মধ্যে উঠিবার খাম নাই, তোমারে আরামর বিছনার মধ্যে চাইব ফিরিয়া ঘুম লাগাই দিত। ওই সময় যদি তুমি তোমার রবের নিয়ামতর বাই লক্ষ্য করিয়া মুরা মারিয়া উঠি যাও, আল্লাহ ফরমাইন দে ও আমার গুলাম বন্দা বান্দি, তোমার জিন্দগির ও যে উঠা যেটা আমার সামনে খাড়া হইবা, এ খাড়া হওয়াটা জাগ্রত হওয়া তোমার পিছনের গুনার কাফারা আমি বানাইলেই মুখও না একবার সুবহানাল্লাহ। ওমান হাতুন আলিল ইসমি, আর তোমার গুনাহ যেগুলা আছে এই গুনাহগুলার তাকিয়া তোমার বুড়া আমল তাকিয়া আমি আল্লাহ তোমার জবান রে রুকিয়া রাখিলাইমু। আর জাগ্রত হওয়ার পরে তুমি ইবাদত করি ঘুমাইবা, দিনও তোমার মুখ থাকি বুড়া আওয়াজ আমি বাহির করতে দিতাম নাই। তোমার শরমাই দিব মানুষের লগে বুড়া ভাষায় মাত কথা করা, মানুষের লগে বুড়া ব্যবহার করার থাকি বদ আখলাকির থাকি আল্লাহ তোমারে রুকিয়া রাখিলাইবা। ওতার লাগি ওলি আল্লাহ যারা ওলি আল্লাহ আখলোর কাছে বদ আমল বদ আখলাক পাওয়া যায় না, খেনে বলে এরা শেষ রজনীতে খাড়া হয় আল্লাহর সামনে ঘুমটাই সজাগ হয়, সজাগ হইয়া তার মালিক মৌলারে ডাকে। আর মালিক মৌলারে যে সময় ডাকে খান্দার লগে লগে আল্লাহ তার দিলের মধ্যে তসল্লি ডালিয়া দিলাই। আপনি যদি গালি দিলাই নতবা কড়া ভাষায় মাতি দেন, লগে লগে এরা রিপ্লাই দে না, কেনে বলে আল্লাহর হবিবর উপরে যে সময় এরা বদগুমান করলা, বুড়া নাম দিয়া তুহমত দিলা, আল্লাহর হবিবের রিপ্লাই না দিয়া কমল উড়িয়া উতি রইলা। আল্লাহ ফরমাইন কুমিল্লাইলা ইল্লা কালিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমতেই জাগ্রত কুয়া, আর আপনি আপনার মালিক মৌলারে ডাকো কুয়া, আপনার মালিক মৌলা আপনার উপরে খুশ হয়ে যাইবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতান ফরমাইন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সময় শেষ ওই হিসাবে আমি সংক্ষেপ করতাম স্যার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করছেন, মান ইস্তাইকাযা মিনাল লাইলি ওয়া আইকাযা আহলাহু ফাসাল্লায়া রাকাতাইনি জামিআন কুতিবা মিনাল্লাহ কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শেষ রজনীতে আপনি জাগ্রত হইবা, আল্লাহর সামনে খাড়া হওয়ার লাগি, আল্লাহরে ডাকিবার লাগি। শুধুমাত্র আল্লাহ না, আপনি নাই, আপনি জাগ্রত হইতে সময় আপনার দিলের মধ্যে আইলো আমার গড়ালি যাই না শুন, তানেও জাগ্রত করুক, তানেও আস্তে আস্তে আতাইয়া তাইয়া আস্তে আস্তে আওয়াজ দিয়া তানেও উঠাকুয়া, উঠাইয়া কুয়া উঠকুয়া। আমরা অজু করিয়া বেশি যদি বুড়া লাগে ঘুমে ধরিলায়, বেশির খামনা মাত্র 2 রাকাত নফল নামাজ পড়কুয়া, অথবা রাত জাগ্রত হইছেন জরুরতর কারণে অজু করছেন, পবিত্র হইছেন, অজু করিয়া বেশ লম্বা ইবাদত খতরা মনে মানেন না, অথবা ঘুমে দের না, বেশি ইবাদতর দরকার নাই। রাসূলুল্লাহ ফরমাইন 10 জনে মিলিয়া আর বেশির খামনায় মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ি যাকুয়া। 2 রাকাত নফল নামাজ পড়িয়া যদি আপনি ঘুমাই যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে আল্লাহর জাকিরিন বান্দা ওলি আল্লাহ যারা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, এরার খাতারের মধ্যে এরার লিস্ট তোমার নাম আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিলাইবা। জুরে একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমরা সমস্ত রে নেক আমলের তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اے اللہ یا رحم الراحمین یا رحم الراحمین یا رحم الراحمین اے اللہ بادر فرور تمہار بندہ بندی اخلے تمہار حبیبر ایک محفل تیار خرسن دیوا مولا اے اللہ টাকা পয়সা বিভিন্ন নমুনার সাহায্য সহযোগিতা করিয়া محفل তৈয়ার করছেন اے اللہ এই محفل আপনার দয়ার মায়া দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও اے اللہ তোমার বান্দা বান্দি اخلے صدقہ خیرات করছেন আপনার কুদরতি হাত দ্বারা এরা صدقہ خیرات রে কবুল ফরমাও আল্লাহ সদকা খয়রাতর ওসিলায় তোমার বান্দা গুলোর দিলি আর যত মন্নারে নেক বানায়া পুরা করিয়া দেও আল্লাহ এটা এক একটা খার বদৌলতে খানদানের এক মুর্দা গুলোরে মাফ করিয়া দেও আল্লাহ এই মাহফিল দে এলাকার মুর্দা গানর নাজাতর দরিয়া বানায়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যে যুবক গুলোর আল্লাহ তত্ত্বাবধানে তৎপরতায় আল্লাহ মজলিস থাইয়া রইছে রে মাওলা আল্লাহ রে সৎ সাহসী বানাইয়া দেও নেক মজলিস গুলা কায়েম করার তৌফিক দান ফরমাও বুড়া খামতাই রুকিয়া রইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বেরোজগার গুলোরে হালাল রিজিক রুজি দান ফরমাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য করনেওয়ালা ওগুলোর আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও আমরার মধ্যে যত লাইলাজ বেআরামি ওখলাছেন তামামর বেআরাম রে শিফা দান ফরমাও আমরারে মাফ করিয়া দেও লোকখানে আমরার পর্দার আড়ালের মাহবুব নখলরে মাফ করিয়া দেও আমরার আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ বহু লাইলাজ বেআরামি ওখলাছেন দেবা মওলা আয় আল্লাহ হসপিটালের সহিসে দইরে গড়াগড়ি বাইতরা দেবা মওলা আয় আল্লাহ তোমার বান্দা বান্দি ওখলর উপরে তোমার দয়ার নজর ছাড়িয়া আয় আল্লাহ কুদরতি শিফাখানার দাওয়াত দিয়ে আর বেআরাম রে শিফা দান ফরমাও লোকানে আমরার যার লগে যে জাত বেআরাম জিসমানি রুহানি কলবি तमाम রে শিফা দান ফরমাও আয় আল্লাহ আমরার বদনের মধ্যে যত নিয়ামত হল দিছো রে বা মওলা আয় আল্লাহ চক্ষু হাত কিডনি আয় আল্লাহর যত নিয়ামত হল আছে আমরার গুনার কারণে বড় বড় বেআরাম দিয়া ইতারে ড্যামেজ করিয়া আমরারে ঘুরাইও না রে বা মওলা আল্লাহ বড় বড় বেমার দিয়ে আমরারে ঘর বৈঠকি করিও না পসরা পায়খানার মধ্যে লেটপেট খাওয়াইও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন খুশবুদে যতদিন জমিন রাখবাই রাখিয়ে রে বা মওলা আমরার আজল ফুড়াই গেলে তওবায় নসুয়া করাইয়া কবুল করিয়া আপনার প্যারা হাবিব রে আমরা নয়নের সামনে রাখি আমরার জবান দ্বারা জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরার খাতিমা বিল খায়র করিও ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।